ইনুর যে রায়টি 30 জুন 2026 তারিখে রায়ের তারিখ ঘোষণা করা হয়েছে। হাসানুল হক ইনুর বিরুদ্ধে মূলত চার্জ হচ্ছে যে তিনি সুপিরিয়র রেসপন্সিবিলিটিতে তার যে দায়িত্ব ছিল, তিনি শেখ হাসিনার সাথে বৈঠক করা, বিভিন্ন পলিসির সিদ্ধান্ত দেওয়া এবং তাদের এই বিভিন্ন রকমের সিদ্ধান্তের প্রেক্ষিতে যে কুষ্টিয়া সহ সারা বাংলাদেশে অনেক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, সেটার দায় তার উপরে বর্তায়। 10 জন সাক্ষ্য আমরা আদালতে উপস্থাপন করেছি, তারা 10 জন সাক্ষী দিয়েছেন। প্রত্যেকে হাসানুল হক ইনু সাহেবের যে সংশ্লিষ্টতা সাক্ষীরা তা প্রমাণ করেছে কোর্টে। উভয় পক্ষের আর্গুমেন্ট হয়েছে, এটি জাজমেন্টের জন্য অপেক্ষমান ছিল। আজকে সেটার তারিখ দিয়েছে আগামী 30 তারিখে, এই মাসের 30 তারিখে আশা করি আমরা রায় পাব। প্রত্যাশা কি আপনাদের? আমাদের প্রত্যাশা আইন অনুযায়ী তার যে অপরাধ, তিনি যে অপরাধ করেছেন সে অনুযায়ী তাতে সর্বোচ্চ শাস্তি হয়, সেটাই প্রত্যাশা করছি। এইখানে হাসানুল হক ইনুর যারা লয়ার, এর আগে আপনাদের বক্তব্য ধরে তাদেরকে জিজ্ঞেস করেছি এবং আজকে তারা যেটা বলছে যে শেখ হাসিনার সাথে ফোন আলাপ হয়েছে, এটা সত্য। 14 দলের বৈঠকে উপস্থিত ছিলেন, সেটাও সত্য, কিন্তু তিনি সরাসরি কোথাও উস্কানি দেননি এবং এই যে বোম্বিং করা বা সরাসরি আঘাত করার মতো কোনো পদক্ষেপের সাথে তিনি জড়িত না, এটা আপনারা প্রমাণ করতে পারেন। দেখেন, এখন কেসটি রায়ের জন্য অপেক্ষমান। আগামী 30 জুন 2026 তারিখে রায় হবে। 10 জন সাক্ষীর জবানবন্দি যারা হয়েছে, আমাদের উভয় পক্ষে সামাপ হয়েছে কেস। এর বাইরে এখন কেসের মেরিট সম্পর্কে আর কোনো বক্তব্য আমরা আর বলতে চাই না, যেহেতু এটা রায়ের অপেক্ষমান। আমরা প্রত্যাশা করি, আমরা মনে করি প্রসিকিউশন পক্ষ থেকে আমাদের সাক্ষ্য প্রমাণে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে এবং আমরা প্রত্যাশিত রায় পাবো বলে প্রত্যাশা করি। আসামি পক্ষের বক্তব্য আমি এখন খণ্ডাবার কোনো সুযোগ নাই, এটা তাদেরকে আপনারা জিজ্ঞেস করতে পারেন। তবে আমরা মনে করি যে তার বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণে তার বিরুদ্ধে আনিত অভিযোগ যথাযথভাবে প্রমাণ করা সম্ভব হয়েছে এবং আমরা রায় প্রত্যাশা করি, আশা করি ইনশাল্লাহ আমরা আমাদের আইন অনুযায়ী প্রত্যাশিত রায় পাবো। ধন্যবাদ। আপনি বলছিলেন মাহবুবুল আলম হানিফের যে রায়ের যেটা অপেক্ষায় আছে, মোটামুটি 30 জুনে মানে ভ্যাকেশনে যাওয়ার আগে সম্ভাবনা আছে পাওয়ার, সেই সম্ভাবনা কি এখনো আছে? না, এটা এখনো আমরা রায়ের তারিখ পাইনি, এই কারণে সম্ভবত আমাদের যে ট্রাইব্যুনাল 2-তে বিচারাধীন আছে ওইটা বা রায়ের অপেক্ষমান আছে। যেহেতু একটা রায় 30 তারিখে হবে, সম্ভবত আরেকটা রায় হয়তো ওনারা প্রস্তুত করতে পারেন নাই বা পারবেন না, সেই কারণে হয়তো এখন পর্যন্ত দিচ্ছেন না। আমার ধারণা যে ওনারা যখন রায়ের জন্য রায় ডেলিভার করবার জন্য যখন পারবে, তখন নিশ্চয়ই আমাদেরকে তারিখ ঘোষণা করবেন। সেটা একান্তই ট্রাইব্যুনালের বিষয়, এই বিষয়েও কিছু বলা যাচ্ছে না এখন কবে ওনারা রায় দিতে পারবেন। থ্যাংক ইউ। ওয়াসিম হত্যা মামলায় যেটা আসামি ফজলে করিম চৌধুরী সহ অন্যান্য আসামি যারা আছে, তাদের আজকে আমরা চার্জ হিয়ারিং করেছি। প্রসিকিউশন পক্ষ থেকে চার্জ হিয়ারিং হয়েছে। আসামি পক্ষ থেকে আপনারা জানেন যে ফজলে করিম চৌধুরী গত 3 তারিখ তিনি অসুস্থতার অজুহাতে তিনি আদালতে আসছেন না। তো আমাদের সেকশন 43 ক্যাপিটাল এ অনুযায়ী যদি কোনো আসামি দাবি করে তিনি দীর্ঘদিন অসুস্থতাজনিত কোনো কারণে তিনি ভুগছেন অথবা হাসপাতালে ভর্তি, তিনি আসতে পারবেন না, সেই ক্ষেত্রে তার অনুপস্থিতিতে, তার লয়ারের উপস্থিতিতে আমাদের এই মামলার কার্যক্রম চলমান থাকার বা চালানোর আইনগত সুযোগ আছে। তো যেহেতু গত 3 তারিখ আজকে সহ জনাব ফজলে করিম চৌধুরী তিনি ট্রাইব্যুনালে হাজির হচ্ছেন না, অথবা তিনি বলছেন, দাবি করছেন যে তিনি দীর্ঘদিন যাবত অসুস্থ, সেই কারণে আমরা বলেছি আজকে ট্রাইব্যুনালের কাছে যে আপনি তার অনুপস্থিতিতে, তার আইনজীবী যেহেতু উপস্থিত আছে, তার আইনজীবীর উপস্থিতিতে এই মামলা প্রসিড করবার জন্য, এবং অ্যাকর্ডিংলি আজকে আমাদের পক্ষ থেকে চার্জ হিয়ারিং হয়েছে। আগামী পরশুদিন তা জনাব ফজলে করিম চৌধুরীর পক্ষে তাদের শুনানি তারা হয়তো করবেন এবং ওই দিন চার্জ গঠন হতে পারে বলে আমরা আশা করছি। আচ্ছা,